আজকের ভিডিওতে থাকছে দেশের বাইরে যাওয়ার জন্য আমরা কিছু প্রস্তুতি নিয়ে থাকি, কিছু কাপড় চোপড়, কিছু টিকিটাকি জিনিস। তো সেগুলো গুছাচ্ছি। আর দেশের বাইরে কে যাচ্ছে, আমি না আমার পরিবারের অন্য এক সদস্য, সেটাই থাকছে আমার এই ভিডিওতে। আশা করি আপনারা পুরোটাই দেখবেন। মেয়ে করুক আর ছেলে করুক, যেই করুক না কেন, সংসারে কিন্তু যাবতীয় অনেক কিছুই কিন্তু প্রয়োজন হয় ছেলের মেয়ের। তো যাই হোক, দেশের বাইরে যেহেতু যাচ্ছে তাই টুকিটাকি কিছু জিনিস কিনে দিলাম, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর কি। যেমন পেস্ট, সাবান, হ্যান্ড ওয়াশ, তেল, শ্যাম্পু, তারপর যে প্লেট, বাসন যে ক্লিন করে যে মানে স্পঞ্জগুলো, সেগুলো তো দেখতেই তো পারছেন আসলে কি কি দিলাম। আর এখানে আমার নানু কান্না করতেছে। আমার নানু আসলে একটু ইমোশনাল মানুষ, অল্পতেই খুব ইমোশন হয়ে যায়। আচ্ছা, এবার বলি কে যাচ্ছে। আমার ছোট ভাইয়ের ফ্লাইট ছিল আগস্ট মাসের 16 তারিখ সকাল 6টা 5-এ, মানে ভোর 6টা 5-এ ছিল। তো এইটা হচ্ছে 15 তারিখ সন্ধ্যাবেলা আমি এগুলো সব নিয়ে বসলাম, এগুলোকে গুছিয়ে দিতে হবে। আর এগুলো করার আসলে কোনো সময় পাইনি, মানে এগুলো আগে থেকে গুছিয়ে রাখার কোনো সময় পাইনি। এখন ও ফ্লাইট ধরবে তার কয়েক ঘন্টা আগে আসলে আমি এগুলো করছিলাম, মানে 15 তারিখ সন্ধ্যা থেকে আসলে এগুলো করা হয়েছে। মানে সন্ধ্যা বলতে রাত 9টা থেকে শুরু করেছি প্রস্তুতি, কারণ আমাদের বাসায় কাজ চলছিল, মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। তো রাত 8টা পর্যন্ত মিস্ত্রি বাসায় ছিল, অনেক কাজ করেছে। আর আমার ভাই তো সাথে সাথে ছিল। যখন মিস্ত্রিরা চলে গেছে কাজ সেরে, তারপর আমার ভাই ছিল দৌড়ের মধ্যে, মানে সবার সাথে একটু দেখা করবে আর একটু শপিংয়েও যাবে, ওর কিছু টুকিটাকি জিনিস কেনা লাগতো, এগুলো আসলে আগে থেকে করা হয়নি। তো এর জন্য আসলে লাস্ট মোমেন্টে আমি এগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর ও ওর কাজগুলো করছিল। তো আমি সবসময় মানে দেশের বাইরে যদি কেউ যায়, মানে আমার বাবা বা হাজবেন্ড বা ভাই, তখন দেখা যায় এই কাজগুলো আসলে আমিই করি। তো এই যে ওর লাগেজটা গুছিয়ে দিলাম, ওর লাগেজের মধ্যে কিছু কাপড় দিলাম। আর এছাড়া যে অন্য কিছু যে ওর লাগবে, মানে যে থাকে না প্লেট, গ্লাস, এগুলো আসলে এই কার্টুনটার মধ্যে করে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে লাগেজের মধ্যে হয়তো সব হয়ে যাবে, পরে দেখলাম যে না, আসলে এক এক করে ও যা যা নেবে এগুলো সব বাড়ছে। তাই তখন আর কিছু না ভেবে শুধু এই কার্টুনটার মধ্যে কিছু টুকিটাকি জিনিস, মানে ওর যা যা প্রয়োজন হবে আর কি, সেগুলো আসলে এটার মধ্যে সুন্দর করে রেখে প্যাকেট করে দিলাম। লাগেজ আসলে দেওয়া যেত, তবে ও বলছে যে না, শুধু একটা লাগেজই নিব, এত লাগেজ নিলে এগুলো পরে রাখবো কোথায়, তাই কার্টুনটা দাও। কার্টুন থেকে যা যা আছে এগুলো বের করে হয়তো আমি আলমারিতে বা কোনো কপাটে রাখতে পারবো, বাট লাগেজ তো রাখতে পারবো না। এর জন্য আসলে কোনো লাগেজ ওকে আর দিইনি, মানে এক্সট্রা কোনো লাগেজ আর নেওয়া হয়নি। তো এর জন্য আমি আর নানু ওই কার্টুনটা সুন্দর করে, কার্টুনের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর একদম পুরো ভালো করে প্যাকেট করে দিচ্ছিলাম, ভালো করে স্টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম যেন কার্টুনটা দুর্বল বা ছিঁড়ে না যায়। তো যাই হোক, এখানে আসলে আমি আর নানু এটা গোছাচ্ছিলাম। আর আমার ভাই এর আগেও সৌদি আরব ছিল, তো এবারও সৌদি আরব গিয়েছে। ওর খুব ইচ্ছা ছিল, মানে শখ ছিল ইউরোপ কান্ট্রিতে ঢোকার জন্য। তবে সেটার জন্য আমরা চেষ্টা করেছিলাম, বাট আসলে নসিবে না থাকলে যা হয় আর কি, মানে ভাগ্যে ছিল না। এর জন্য আমরা আর ওটা নিয়ে কোনো চিন্তা করিনি, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য ওটা কোনো নিয়ে চিন্তা করিনি। মা বললো যে থাক বাবা, বাদ দাও, এটা নিয়ে আর হয়তো আমাদের ভাগ্যে হয়তো নেই, তুমি তোমার বাবার কাছেই যাও। মানে আমার বাবাও তো সৌদি আরবেই থাকে, তো ওইখানে আসলে যাওয়া, মানে সৌদি আরবেই যাওয়া। তো এই যে আমার ভাই এখন মানে রেডি হয়ে গেছে, এখন ওর কাগজপত্র সব কিছু ব্যাগে ভরে নিচ্ছে, এখনই আসলে ও চলে যাবে। আর এটা হচ্ছে রাত প্রায় 2:30 বাজে, যেহেতু ভোর 6টা 5-এ ফ্লাইট ছিল। তো আমাদের বাসা তো এয়ারপোর্টের সাথেই, মানে একদম এয়ারপোর্টের সংলগ্নই আমাদের বাসা। সেই ক্ষেত্রে আমাদের আসলে এত আগে যাওয়াটা কোনো মানে হয় না। এর মধ্যে আমার মেয়ে আসলে অবাক হয়ে যাচ্ছে যে মামা কেন রেডি হয়ে কোথায় যাচ্ছে। তবে আমার মেয়ে বুঝেছে যে মামা কোথায় এক জায়গায় বেড়াতে যাচ্ছে, আবার এসে পড়বে। তো ভাই তো হয়তো অনেক, মানে এটা তো আর মানে মুখের কথা না যে গেলে আর চলে আসবে, যেহেতু এটা অনেক দূরে যাচ্ছে, মানে একদম পুরো দেশ ছেড়ে অন্য এক কান্ট্রিতে যাচ্ছে। আর এর মধ্যে আমার মেয়ে একদম পুরো মানে হতবাক হয়ে যাচ্ছে। যাই হোক, আর ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ, যেহেতু সব গুছিয়েছে। এই তো এখন ও বের হয়ে যাবে, এটা 3টা বাজে, মানে রাত 3টা বাজে বের হয়েছে।
এরপর একজন পরিচিত আমাদের এক ভাই, ওনাকে বললাম, উনি আসলো গাড়ি নিয়ে, তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর ওকে বিদায় দিয়ে দিলাম। বললাম যে ভালোভাবে যেন যা সাবধানে যেন থাকে, এই আর কি শেষ মুহূর্তের যেই কথা বলা হয় সেটাই। এরপর ও আসলে ওর যে বিমানটা মানে ও এয়ার অ্যারাবিয়াতে যাবে, তো সেটার একটা ভিডিও ক্লিপ আমাকে দিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।